ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই সময় কিন্তু তোমাদের বেসিক্যালি যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা কোয়ালিটি রিভিশন প্রয়োজন। সেই রিভিশনের জন্য আজকে থেকে আরএম বায়োলজি তোমাদের প্রিয় চ্যানেলের তরফ থেকে তোমরা পেতে চলেছো ওয়ান শট সিরিজ বায়োলজিতে। সেই ওয়ান শট সিরিজে তোমরা কি কি পাবে? ওয়ান শট সিরিজে তোমরা পাবে হচ্ছে রিভিশন, একদম কোয়ালিটি রিভিশন পাবে, তার সাথে পাবে কোশ্চেন অ্যান্সার এবং সেই পার্টিকুলার টপিকে সাজেশন, অর্থাৎ যে চ্যাপ্টারটা হবে সেই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের আমি কিন্তু বলে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে প্রথম ক্লাস এবং প্রথম চ্যাপ্টার 1 তোমরা প্রত্যেকেই জানো। তোমাদের প্রথম চ্যাপ্টারের নাম কিন্তু জীবের জনন বা রিপ্রোডাকশন অফ অর্গানিজম বা ইনঅর্গানিজম। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো সব থেকে প্রথম স্লাইডে আমরা দেখব যে জীবের নানা ধরনের যে বৈশিষ্ট্য, তার মধ্যে প্রধান বৈশিষ্ট্য কি? জনন বা রিপ্রোডাকশন। ঠিক আছে, এই পদ্ধতির মাধ্যমে জনিত্রী জীব তার বংশগত উপাদান সঞ্চারণের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি করে, নিজ প্রজাতির অস্তিত্বকে বজায় রাখে। মৃত্যুর জন্য সংখ্যা কমে গেলেও জননের মাধ্যমে জীবের সংখ্যা বৃদ্ধি ঘটার ফলে প্রকৃতিতে প্রজাতির জীব সংখ্যার ভারসাম্য বজায় থাকে। এটা একটা ইন্ট্রোডাকশন। আমাদের যেহেতু জনন চ্যাপ্টার এটা, তো জননের ইন্ট্রোডাকশন কিন্তু এটা ছাড়া হয় না, বা তুমি বলতে পারো এটাকে ভূমিকা। একটা শর্ট তোমাকে বলে দেয়া হলো জনন জিনিসটা কি, জননের ফলে আমরা কি সুবিধা পেতে পারি। যদি জননের সংজ্ঞা দেখি তাহলে কি, যে জৈবিক প্রক্রিয়ায় জীব তার অনুরূপ বা প্রায় অনুরূপ, যদি পুরোপুরি অনুরূপ হয়, এই জননটাকে আমরা কি বলবো? এই জননটাকে আমরা বলবো অযৌন জনন। এই জননটাকে আমরা কি বলে দেব? অযৌন জনন। আর যদি প্রায় অনুরূপ হয়, এই লাইনটার জন্য আমরা কি বলবো? যৌন জনন। কি জনন? যৌন জনন। যদি একটা অপত্য সৃষ্টি হয় বা একাধিক অপত্য সৃষ্টি হতে পারে, নিজ বংশগতির ধারা ও নিজ প্রজাতির অস্তিত্ব বজায় রাখে, তাকে আমরা কি বলবো? জনন বলবো। জনন বলতে পারি বা কি বলতে পারি? রিপ্রোডাকশন বলতে পারি। রিপ্রোডাকশন। ঠিক আছে, তো এরপরে এবার জননের গুরুত্ব। এই যে পার্টিকুলার প্রশ্নটা, এটা কিন্তু প্রশ্ন আকারে আসতে পারে। এটা মার্কস 3 জন্য গুরুত্বপূর্ণ। জননের গুরুত্ব লেখো। প্রজাতির জীবনধারা অক্ষুণ্ণ রাখা স্বাভাবিক। প্রজাতির জননের ফলেই অনির্দিষ্ট কাল পর্যন্ত সেই পার্টিকুলার প্রজাতি জীবনধারা, বা তুমি বলতে পারো অস্তিত্ব, জীবনধারা বলতে পারো বা অস্তিত্ব বলতে পারো, অস্তিত্ব কিন্তু বজায় থাকে। প্রতিস্থাপন, বিভিন্ন কারণে মৃত্যুর জন্য যখন সংখ্যা কমে যায়, যখন এটা সদস্য সংখ্যাও লিখতে পারো, সদস্য সংখ্যা বা প্রজাতি সদস্য সংখ্যা কমে যায়, তখন জননের মাধ্যমেই প্রজাতির কি হয়? প্রতিস্থাপন ঘটে। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা, জীব সৃষ্টির মাধ্যমে জীব জগতের ভারসাম্য বজায় থাকে। তাহলে এই ভারসাম্য রক্ষাতেও কে দায়ী? জনন। প্রকরণ সৃষ্টি, যৌন জননের মাধ্যমে বা যৌন জননের ফলে অপত্য জীবে নানা ধরনের বৈশিষ্ট্যের সমাবেশ ঘটে। এর ফলে প্রজাতির মধ্যে প্রকরণ মানে কি? নতুন বৈশিষ্ট্য। প্রকরণ মানে হচ্ছে নতুন বৈশিষ্ট্য। ঠিক আছে, এই যৌন জননে এই প্রকরণটা দেখা যাচ্ছে কেন? যৌন জননে কি হয়? যৌন জননে ক্রসিং ওভার হয়। যৌন জননে ক্রসিং ওভার হয়, তাই কিন্তু প্রকরণ আসে। কেন ক্রসিং ওভার হচ্ছে? যৌন জননটা বেসিক্যালি মিয়োসিস কোষ বিভাজন দেখায়, তাই ক্রসিং ওভার হয় এবং প্রকরণ সৃষ্টি হয়। অভিব্যক্তিতে সাহায্য করে। যৌন জননের ফলে প্রকরণ সৃষ্টি হচ্ছে মানে পরিব্যক্তির উদ্ভব হচ্ছে। পরিব্যক্তির উদ্ভব মানে অভিব্যক্তি ঘটা। তো এগুলো কিন্তু জননের গুরুত্ব। এরপরে জননের বৈশিষ্ট্য অতটাও ইম্পর্টেন্ট নয়, তবুও মার্কস 2 জন্য কিন্তু
মাঝে মধ্যে এটা চলে আসতে পারে। নিউক্লিয় বস্তু যেমন ডিএনএ এর প্রতিলিপিকরণ, আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ জননের বৈশিষ্ট্য। কোষ অঙ্গাণুর দ্বিত্বকরণ ঘটে, জননের জন্য কোষের বৃদ্ধি ঘটতে হবে, কোষ বিভাজন ঘটবে, জননের একক গঠন হতে হবে যেমন রেণু বা গ্যামেট। এটা কিসের জন্য? এটা অযৌন জননের। তাহলে অযৌন জননের একক হচ্ছে রেণু, আর যৌন জননের একক কিন্তু গ্যামেট। জনন একক থেকে অপত্য জীব সৃষ্টি হয়, এগুলো কিন্তু জননের বৈশিষ্ট্য। এরপরে জনন পদ্ধতি প্রধানত কটা হয়? দুটো হয়। কি কি? অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এবং যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। অযৌন জনন কাকে বলবো? যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ব্যতিরেকে অযৌন জনন একক বা রেণুর মাধ্যমে অপত্য জীব উৎপন্ন হয় তাকে আমরা অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলি। অনুন্নত জীবে এই ধরনের জনন আমরা দেখতে পাই গ্যামেট উৎপাদন ব্যতিরেকে। এটা আমরা তার সাথে আবার বলতে পারি দেহ কোষ বিভাজনের মাধ্যমে রেণু উৎপাদন হতে পারে বা দেহ কোষ বিভাজন হতে পারে। তো যেহেতু গ্যামেট উৎপন্ন হয় না, তাই অযৌন জননকে আমরা কি বলি? অ্যাগ্যামোজেনেসিস। অ্যাগ্যামোজেনেসিস। আবার যেহেতু দেহ কোষ বিভাজিত হয়, তাই আমরা কি বলতে পারি? সোমাটোজেনিক রিপ্রোডাকশন। সোমাটোজেনিক রিপ্রোডাকশন। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউ পার্টের জন্য, যে অযৌন জনন এর অন্য নাম এই দুটো, অ্যাগ্যামোজেনেসিস আর সোমাটোজেনিক রিপ্রোডাকশন। এরপরে যদি আমরা যৌন জননে চলে আসি, যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ও দুটি বিপরীত গ্যামেটের মিলনের ফলে অপত্য জীব সৃষ্টি হয় তাকে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন বলে। স্বাভাবিকভাবেই উন্নত জীব এটা দেখা যায়। ঠিক আছে, এটা হলো যৌন জনন অযৌন জননের সংজ্ঞা। এরপরে যদি আমরা বিভিন্ন ধরনের অযৌন জননের উদাহরণ সহ সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখে নিই, এই পার্টিকুলার জিনিসটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণেই, এই যে চ্যাপ্টার 1 থেকে বেসিক্যালি 5 নাম্বারের প্রশ্ন কিন্তু আসে না, নো 5। কিন্তু যদি 5 নাম্বারের প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটা আসতে পারে, যদি চলে আসে এবছর। তাহলে দ্বিবিভাজন, যে পদ্ধতিতে একটি জনিতার দেহ খণ্ডিত হয়ে সমান দুটি অপত্যের সৃষ্টি হয় তাকে দ্বিবিভাজন বলে। ঠিক আছে, এটা জনিত্রীও লিখতে পারো, জনিতাও লিখতে পারো। এবার দ্বিবিভাজনের কিছু ভাগ আছে। সরল দ্বিবিভাজন, এটা যে কোনো তলে হতে পারে, যে কোনো তলে বিভাজিত হয়ে দুটো অপত্য সৃষ্টি হবে, যেমন অ্যামিবা। এটা হচ্ছে অ্যামিবার অনুকূল পরিবেশ। অ্যামিবার অনুকূল পরিবেশে অ্যামিবা কি দেখায়? সরল বিভাজন বা সরল দ্বিবিভাজন প্রদর্শন করে। অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন যদি লম্ব তল বরাবর বিভাজিত হয়, ইউগ্লিনা। অনুপ্রস্থ দ্বিবিভাজন যদি অনুপ্রস্থ অক্ষ বরাবর বিভাজিত হয়, প্যারামেসিয়াম। তির্যক যদি তির্যক তলে বিভাজিত হয়, সেরাটিয়াম। এবার আছে বহু বিভাজন, যে বিভাজন পদ্ধতিতে এককোষী মাতৃদেহ বহুবার বিভাজিত হয়ে বহু খণ্ডে বিভক্ত হয়ে বহু অপত্য দেহ সৃষ্টি করে তাকে বহুবিভাজন বলে। এইখানে যে অ্যামিবার উদাহরণটা দেয়া আছে, অ্যামিবা প্রতিকূল পরিবেশে কিন্তু কি করে? প্রতিকূল অবস্থায় বহু বিভাজন প্রদর্শন করে। এটা খুব ভালো একটা প্রশ্ন এমসিকিউর জন্য। তারপরে আছে রেণু উৎপাদন, যে পদ্ধতিতে রেণু উৎপন্ন থাকে স্পোরুলেশন বা রেণু উৎপাদন বলে। রেণু মিলন ব্যতিরেকে অঙ্কুরিত অপত্য উৎপন্ন করে। রেণুগুলি সচল বা নিশ্চল হতে পারে। চলরেণুকে আমরা জুস্পোর বলি, যা সিলিয়া বা ফ্লাজেলা যুক্ত হয়। ইউলোথ্রিক্স হয়ে গেছে, ইউলোথ্রিক্স হবে। ভাউকেরিয়া প্রভৃতি শৈবালে দেখা যায়। নিশ্চল রেণু বা অ্যাপ্লানোস্পোর ফ্লাজেলা বা সিলিয়া বিহীন। রাইজোপাস, মিউকর ইত্যাদি ছত্রাকে দেখা যায়। বিভিন্ন ধরনের রেণু যেমন কনিডিয়া, কোথায় পাবো আমরা? পেনিসিলিয়ামে। এমসিকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ। স্পোরাঞ্জিওস্পোর মিউকরে, ওইডিয়া কপ্রিনাসে, ক্ল্যামাইডোস্পোর মিউকর ফিউসেরিয়ামে পাওয়া যায়।
কোরকোদ্গম এটাও একটা অযৌন জনন পদ্ধতি। এখানে কি হচ্ছে, জনিতার অন্তর্দেহাংশ বা বহির্দেহাংশ থেকে উপবৃদ্ধি হিসেবে বৃদ্ধিপ্রাপ্ত অংশ একটি নতুন অপত্যের সৃষ্টি করে, তাকে কোরক বা বাট বলে। ঠিক আছে, এটা উদাহরণ ইস্ট, হাইড্রা। তারপরে আছে গেমিউল গঠন। প্রতিটি গেমিউল আর্কিওসাইট নামে একগুচ্ছ টোটিপোটেন্ট কোষ দ্বারা সৃষ্টি। এই কোষগুচ্ছ একটি অস্বচ্ছ আবরণে আবৃত। মাইক্রোপাইল দ্বারা গেমিউলগুলি বেরিয়ে এসে বংশবৃদ্ধিতে সাহায্য করে। এটাকে আমরা কি বলতে পারি, কোরকোদ্গম যদি বাইরের দিকে হয়, গেমিউলটা ভিতরে সৃষ্টি হয়। তার উদাহরণ কি, স্পঞ্জিলা, খন্ডীভবন, তার হচ্ছে স্কাইফা, হাইড্রা এগুলো, বা স্পাইরোগাইরা বলতে পারো। পুনরুৎপাদনের ক্ষেত্রে খণ্ডিত দেহাংশে অবস্থিত কোষ বিভাজিত হয়ে যে খণ্ড সকল অঙ্গাণু থাকে না, সেই খণ্ডগুলো নতুন তৈরি করার পদ্ধতিকে পুনরুৎপাদন বলা। নতুন করে তৈরি হবে, ছোট্ট একটা অংশ বাদ দিলে পুরো দেহ নতুন করে তৈরি হবে, তাকে আমরা কি বলবো, পুনরুৎপাদন। এই যে প্ল্যানেরিয়া কি করতে পারে, প্ল্যানেরিয়া 100% পুনরুৎপাদন প্রদর্শন করতে পারে। 100% পুনরুৎপাদন প্রদর্শন করতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। এরপরে দেখো কিছু ছবি দেখে নাও। এই রেণু উৎপাদন এটা, তারপরে এই খণ্ডীভবন, গেমিউল গঠন, পুনরুৎপাদন। উদ্ভিদের অঙ্গজ জনন, এই পার্টিকুলার পার্টটা তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা, এই ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদের কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ হয়। কি কারণে, এখানে কিছু অঙ্গজ জননের প্রোপাগিউল আছে, ভেজিটেটিভ প্রোপাগিউল, যেগুলো এমসিকিউতে আসে। যেমন, যে জনন প্রক্রিয়ায় উদ্ভিদের দেহাংশ থেকে নতুন অপত্য উদ্ভিদ তৈরি হয়, তাকে আমরা কি বলবো, তাকে আমরা অঙ্গজ জনন বলবো। তো অঙ্গজ জননের স্বাভাবিক বা প্রাকৃতিক অঙ্গজ জনন কি হচ্ছে, মূল দ্বারা। উদাহরণ কি, পটল, রাঙা আলু। ভূনির্ণস্ত কাণ্ড দ্বারা, তারও প্রকারভেদ আছে। গ্রন্থিকন্দ, আদা। স্ফীতকন্দ, আলু। কন্দ হলে পেঁয়াজ, লিলি। গুঁড়িকন্দ হলে ওল। অর্ধবায়বক কাণ্ড দ্বারা তাহলে কি হবে, ধাবক, থানকুনি। বক্রধাবক, মেন্থা। খর্বধাবক, কচুরিপানা। ঊর্ধ্বধাবক, চন্দ্রমল্লিকা আর পুদিনা। এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য। এখান থেকে তুমি একটা এমসিকিউ পাবে, মাস্ট কনফার্ম। এখান থেকে একদম আসবেই আসবেই আসবেই। তাহলে বায়বীয় কাণ্ড যেটা হয়, তার পর্ণকাণ্ড, ক্যাকটাস, পর্ণকাণ্ড ক্যাকটাস। বুলবিল, খামালু, চুপড়ি আলু। পত্র দ্বারা কি, পাথরকুচি, বিগোনিয়া। এটা এই পত্র দ্বারা আর অর্ধবায়ব কাণ্ড দ্বারা খুব ভালো করে কিন্তু করে রেখো। এরপর যদি আমরা কৃত্রিম অঙ্গজননে চলে যাই, তাহলে সেখানে কৃত্রিম অঙ্গজননে কি, তিনটে পার্ট আমরা দেখতে পাবো। শাখা কলম, জোড় কলম। তারপরে আছে আমাদের এদিকে দাবা কলম। গুটি কলম অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু দাবা কলমটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার সাথে এই জোড় কলমটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ এখান থেকে বেসিক্যালি সিয়ন আর এই স্টক, এই দুটো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তোমরা ভালো করে একটু বই থেকে দেখে নেবে। এখানে কিন্তু আমি বলে দিয়েছি, তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এরপরে যদি আমরা যৌন জননের কয়েকটা পার্ট দেখে নিই। যৌন জননের সংজ্ঞা অলরেডি আমরা দেখে নিয়েছি। তো যৌন জননের কে দুটো ভাগে ভাগ করা যায়, সিনগ্যামি আর কনজুগেশন। তো সিনগ্যামি কি, সিনগ্যামি হচ্ছে গ্যামেট দ্বয়ের সম্পূর্ণ আর স্থায়ী মিলনকে আমরা কি বলবো, সিনগ্যামি বলবো। সিনগ্যামিকে আমরা তিনটে পার্টে ভাগ করতে পারি, তথা আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। তাহলে আইসোগ্যামি কি, এই প্রকার যৌন জননে গ্যামেট দ্বয় গঠনগত কার্যগতভাবে একই। আইসো মানে কি, আইসো মানে হচ্ছে একই বা এক রকম। আর গ্যামি মানে কি, গ্যামি মানে হচ্ছে কিন্তু মিলন বা বিবাহ, মিলন বা আমরা বলতে পারি বিবাহ। তাহলে অ্যানাইসোগ্যামি কি হবে, যখন মিলিত গ্যামেট দ্বয় গঠনগত কার্যগতভাবে ভিন্ন হয়, কি হবে, ক্ল্যামাইডোমোনাস। উগ্যামি, যখন মিলিত গ্যামেট দ্বয়ের একটি বড় অথচ নিশ্চল, অপরটি ছোট অথচ সচল হয়, তখন তাকে আমরা কি বলবো, উগ্যামি বলবো। যেমন মানুষ, আম ইত্যাদি। সংযুক্তি কি, সংযুক্তিও এক প্রকার গ্যামেটের মিলন, কিন্তু সেটা অস্থায়ী গ্যামেটের মিলন। দুটি সমগ্যামেটের মিলন যখন সংযুক্তি নালীর গঠনের মাধ্যমে ঘটে, তখন তাকে সংযুক্তি বলে। মিলনের সময় কনজুগেন্ট দুটি সংশ্লেষ নালীর মাধ্যমে তাদের নিউক্লিয় পদার্থের বিনিময় ঘটায় এবং উহারা পরেই পৃথক হয়ে যায়। উৎপন্ন কোষটি জাইগোস্পোর নামে পরিচিত, এবং তার উদাহরণ দেওয়া হচ্ছে কি, স্পাইরোগাইরা, মিউকর, প্যারামেসিয়াম। বই থেকে প্যারামেসিয়ামের কনজুগেশন পদ্ধতিটা একটু ভালো করে চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে, চিত্র সহ
চিত্রসহ প্যারামেসিয়ামের কনজুগেশনটা ভালো করে পড়ে নিও। এরপরে যদি আমরা চ্যাপ্টার অ্যাট এ গ্লান্স দেখে নিই, তাহলে জীবের জননকে আমরা দেখো বেসিক্যালি ভাগ করতে পারছি কিভাবে, অযৌন জনন, জীবের জননকে ভাগ করতে পারছি অযৌন জনন। সেই অযৌন জননের প্রকারভেদ দেখো, দ্বিবিভাজন, সরল, অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ, তির্যক, কোরকোদ্গম, খণ্ডীভবন, গেমিউল, পুনরুৎপাদন, রেণু উৎপাদন। এরপরে যদি আমরা অঙ্গজনন দেখি, অঙ্গজননকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। এরপর যদি আমরা যৌনজনন দেখি, যৌনজননকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা সংযুক্তি বা সংশ্লেষ, একটা সিনগ্যামি। সিনগ্যামিকে তিনটে ভাগে ভাগ করা যায়, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। এছাড়া ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু তেমন কিছু নেই। এবার এই ফার্স্ট চ্যাপ্টার থেকে বেশ কিছু এমসিকিউ থাকে, সেই এমসিকিউ গুলো কিন্তু এরকম ধরনের হতে পারে। অযৌন জননের একক রেণু, দ্বিবিভাজন কোথায় দেখা যায়, ব্যাকটেরিয়া, অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন, ইউগ্লিনা। তারপরে হচ্ছে তোমার কোন প্রাণীর তির্যক দ্বিবিভাজন, সেরাটিয়াম। সাইজোগনি কি, বহু বিভাজন, প্লাজমোডিয়ামের যে স্পোরোজয়েড দশা তার বহু বিভাজন। তারপরে কোষ বিভাজনিতার জনন পদ্ধতি কাদের, যেগুলো এককোষী প্রাণী হয় তাদের কোষ বিভাজনটা তাদের রিপ্রোডাকশন তাই, অর্থাৎ সবকটি হয়ে যাবে। নিচের কোন জোটটি সঠিক নয়, এই জাতীয় এমসিকিউ কিন্তু তোমরা পাবে। এই জাতীয় এমসিকিউ দেখো আমি কি বললাম, যে রেণুর সময় আমি তোমাদের বলে দিলাম যেটা আসতে চলেছে, দেখো তাহলে এই পার্টিকুলার জায়গায় কিন্তু ভালো করে করে রেখো। টরুলেশন কোথায় দেখা যায়, ইস্টে। খণ্ডীভবন সেটা হচ্ছে তারা মাছ। তারপরে হচ্ছে পেনিসেলিয়াম যে রেণু দেখা যায় সেটা হচ্ছে কনিডিয়া। তারপরে চলরেণু, ক্ল্যামাইডোমোনাস, স্পোরাঞ্জিওস্পোর, রাইচোপাস। এরপর যদি আমরা চলে যাই অঙ্গজনন, আলু। ব্রায়োফাইলাম মানে হচ্ছে তোমার অস্থানিক মুকুল। তারপরে নিচের কোনটি জোর কলমের জন্য প্রয়োজনীয়, তোমার সবগুলোই হবে, মানে সবগুলো বলতো এ ও বি উভয়। উন্নত মানের সিয়ন আর রোগ পেশ প্রতিরোধ সক্ষম স্টক। যখন জনিত্রী দেহে পুংগ্যামেট স্ত্রী গ্যামেটের উৎপন্ন হয় এবং তাদের মিলন হয় তখন কি বলবো, অটোগ্যামি বলবো। স্ত্রী ও পুরুষ ফুল যদি পৃথক উদ্ভিদে জন্মায় তাকে কি বলবো, ডায়াসিয়াস বলবো। স্ট্যামিনোড, পিস্টিলোড যদি একসঙ্গে থাকে তাকে মনোসিয়াস বলবো। যে সমস্ত প্রাণীদের জাইগোট মাতৃদেহে পরিস্ফুটিত হয় এবং তারা বাচ্চা প্রসব করে তাকে কি বলবো, ভিভিপেরাস। তারপরে সিনগ্যামি কি, দুটি গ্যামেটের মিলন। জোরকলমের স্টক ও শিয়ন জুড়তে হয় ক্যাম্বিয়ামের সাথে ক্যাম্বিয়ামের। এই যে 21 নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে তোমাদের বুলবিল দিয়ে অপত্য গঠিত হয় কোথায়, চুপড়ি আলুতে। ফুল ও ফলের গুণমান কার উপর নির্ভর করে, শিয়নের উপর নির্ভর করে। তো এগুলো এমসিকিউ। এবার যদি আমি তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিই, সেটা হচ্ছে 1 নম্বর তোমরা পার্থক্য করবে, পার্থক্য আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। এই তিনটের পার্থক্য অবশ্যই করে রাখবে, এই তিনটের পার্থক্য। 2 নম্বর হচ্ছে তোমার অযৌন জনন, অযৌন ও যৌন জননের সুবিধা অসুবিধা করে রাখবে, সুবিধা অসুবিধা করে রাখবে। 3 নম্বর হলো তোমরা করে রাখবে অযৌন যৌন জননের পার্থক্য করে রাখবে, অযৌন এবং যৌন জননের পার্থক্য করে রাখবে। আর 4 নম্বর হলো তোমরা করে রাখবে হচ্ছে প্যারামেসিয়ামের কনজুগেশন। এগুলো কিন্তু অবশ্যই করে রেখো, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এরকম বাকি ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।